না 5 থেকে 6টা 7 থেকে 8টা 10 থেকে 15টা সর্বোচ্চ ভিউজ এসে ভিউজ আসা বন্ধ হয়ে যায়। তো এই প্রবলেমগুলো কি জন্য হয় বা কেন হয় এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি একটা নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু এই সেটিং গুলো কিন্তু আপনার খুবই প্রয়োজন। চ্যানেলের মধ্যে কি সেটিং গুলো অন করতে হবে, কি সেটিং বন্ধ করতে হবে এইগুলো যদি আপনি কাস্টমাইজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও যখনই আপলোড করবেন তখনই কিন্তু বেশি ভিউজ আসবে। সো এইজন্য কিন্তু টাইটেল এবং থাম্বনেইলে বলেছি যে সেটিং ঠিক করুন এবং ভিউজ বাড়িয়ে নিন। তো সেটিং ঠিক করলে কিন্তু আপনার ভিউজ বেড়ে যাবে। তো কোন সেটিং অন করতে হবে, কোন সেটিং অফ করতে হবে এগুলো আজকে দেখাবো আমরা। সো এর জন্য আমরা এখন যাব ড্যাশবোর্ডের মধ্যে যাব, সেখানে গিয়ে আমরা দেখাবো কোন সেটিং অফ করতে হবে, কোন সেটিং অন করতে হবে। সো এখন আমরা যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাই কি প্রসেসগুলো কাজ করতে হবে। সো ভিউয়ার্স, যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো করতে হবে তার জন্য আমরা এখন আমাদের গুগল ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের চ্যানেলটা ইমেইল দিয়ে লগইন করে আমাদের যে চ্যানেলে ইমেইল আছে, আমাদের যে জিমেইল চ্যানেলটা আছে সেই অ্যাকাউন্টটা লগইন করে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে যাব। তো সেখানে গিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ সেটিংগুলো আপনাদের দেখাবো যেগুলো আপনাদের চ্যানেলে কিন্তু অন করতে হবে, তাহলে কিন্তু চ্যানেলটা প্রপারলি ভাবে এসইও হয়ে আপনার ভিডিওগুলো কিন্তু বেশি ভিউজ আসবে। তো তার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা যাব হচ্ছে কাস্টমাইজেশন আইকনে একটা ক্লিক করব। তো আমি আপনাদের করে দেখাচ্ছি, মার্ক করে দেখাচ্ছি। আপনাদের আমি মার্ক করে দেখাচ্ছি যে কিভাবে সেখানে কাজ করতে হবে। তো প্রথমে আপনারা আসবেন, এই আইকনটাতে ক্লিক করবেন। সো এটা হচ্ছে কাস্টমাইজেশন আইকন। তো এখানে জুম করে নিয়ে আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, দেখুন লেখা আছে কাস্টমাইজেশন। সো এটাই ক্লিক করে দিবেন। কাস্টমাইজেশন আসার পর আপনাদের যারা নতুন চ্যানেল খুলেছেন তাদের কিন্তু এই সেটিংগুলো কিন্তু অফ থাকবে। তো এগুলো কিন্তু অবশ্যই অন করে নেবেন। তো এখানে আপনাদের মূল কাজটা হচ্ছে, দেখুন এখানে লেখা আছে হোম ট্যাব বলে একটা অপশন আছে। সো হোম ট্যাবটা কোথায়, এখানে দেখুন লেখা আছে হোম ট্যাব। এটা হচ্ছে হোম ট্যাব, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এই হোম ট্যাবে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে কি আছে, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, মানে আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, কোনো বাইরের অডিয়েন্স যখন আপনার চ্যানেলে ঢুকবে তখন কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখতে পারবে। তো এটা কেমনে অ্যাড করলাম, তো এটা অ্যাড করার জন্য আমরা এখানে দেখুন অ্যাড সেকশন বলে একটা অপশন আছে। এই অ্যাড সেকশনের মধ্যে একটা ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দেখুন কতগুলো অপশন চলে আসছে, স্পটলাইট ফর ইউ ভিডিওস, পপুলার ভিডিওস, শর্টস ভিডিওস, অনেকগুলো অপশন আছে। তো এর মধ্যে থেকে কিন্তু চ্যানেল ট্রেলার একটা অপশন, তো এটা আমি চালু করে নিয়েছি। আপনারা এখানে অ্যাড সেকশনে ক্লিক করে দেখুন চালু করে নেবেন এবং দেখুন একটা ভিডিও অ্যাড করে দিবেন। তো এরপরে আছে হচ্ছে 2 নম্বরে ফর ইউ সেটিং। তো ফর ইউ সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু চালু করতে হবে। সো এই ফর ইউ সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন কাজ করেছেন চ্যানেলে, নতুন ক্রিয়েট করেছেন, এই ফর ইউ সেটিংটা কিন্তু অন করতে হবে। সো এই ফর ইউটা অন করার জন্য আমরা এখানে দেখুন এখানে লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবো। এরপর এটা রিমুভ করা যাবে কিন্তু এখানে ক্লিক করে দিয়ে। তো আমরা রিমুভ করবো না, আমরা এটা অ্যাড করেছি। এরপর আমরা এখানে দেখুন লেখা আছে মোর সেটিং বলে একটা অপশন, সেটা কোথায়, সেটা হচ্ছে এখানে দেখেন একটা মোর সেটিং বলে অপশন আছে, এই যে মোর সেটিং বলে একটা অপশন। তো এই মোর সেটিং একটা ক্লিক করে দেবো। এই মোড সেটিং একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের সেটিং গুলো কিন্তু আছে এখানে, ফর ইউ সেটিংস, হু, হোয়াট টু ইনক্লুড ইন দ্য ফর ইউ সেকশন। এখানে দেখুন কন্টেন্ট টাইপ দেওয়া আছে, ভিডিও অন করা আছে, শর্টস অন করা আছে, এরপর লাইভ স্ট্রিম অন করা আছে, এগুলো কিন্তু অন করতে হবে। এরপর নিচেটা দেখুন লেখা আছে অল কন্টেন্ট রিকমেন্ডেড, মানে ইউটিউব আপনার ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সের কাছে নিজে থেকে কিন্তু রিকমেন্ড করবে, সাজেস্ট করবে। এটা কিন্তু আপনার দেওয়া আছে, এখানে কিন্তু এটা ভরাট করা আছে। তো এটা যদি আপনার এরকম থাকে তাহলে কিন্তু আপনি এখানে অল কন্টেন্ট রিকমেন্ডেড দিয়ে দিবেন। এরপর এগুলো যদি অফ থাকে তাহলে কিন্তু আপনি এগুলো এগুলো কিন্তু অন করে দিবেন। তো এগুলো অন করে দেওয়ার পর সিম্পলি এখানে ডানে প্রেস করে দিয়ে আপনি ওকেটা করে নেবেন। এরপর সিম্পলি এখানে আপনি পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করলে কিন্তু কাজটা শেষ। তো এখানে একটা কথা বলে যাই, প্রথম হচ্ছে যখন আমরা এই প্রোফাইল থেকে এখানে হোম ট্যাবে আসবো তখন কিন্তু আপনার এই অপশনটা পুরোপুরি অপশনটা কিন্তু আসবে না। তো কিরকম থাকবে, এখানে দেখুন একটা আইকন আছে, আইকনটা কোথায়, এই যে এখানে দেখুন একটা আইকন আছে এইটা, এই এটা কিন্তু অফ থাকবে। তো এভাবে অফ থাকবে, কিন্তু এরকম এরকম অফ থাকবে। সো দেখুন এটা টার্নিং অফ হচ্ছে। তো এটা কিন্তু অফ থাকবে, তো এরকম একটা ব্লারি একটা ভাব দেখা যাবে। তো এরকম আপনার প্রথমে এখানে প্রোফাইল থেকে এখানে হোম ট্যাবে এসে এটা জাস্ট এখানে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর অ্যাড সেকশনে এসে আপনার ট্রেলারটা অ্যাড করবেন, ট্রেলারের মধ্যে একটা ভিডিও অ্যাড করবেন। তো ভিডিও অ্যাড করার জন্য এখানে দেখুন একটা চাপ দিলে কিন্তু এখানে চেঞ্জ ভিডিও ভিডিও আসে অপশন। তো এগুলো কিন্তু সেট করে নেবেন। সো এরপরে এগুলো অ্যাড করবেন, এরপর কিন্তু ভিডিওস, পপুলার ভিডিওস অ্যাড করবেন, বা ফিচার চ্যানেল আছে যদি আপনার থাকে, যদি আপনার অন্যান্য কোনো চ্যানেল থাকে তাহলে কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো এইভাবে কিন্তু এই সেটিংটা করবেন। সো এখন আমরা এইটা যে অ্যাড করলাম এটা আমরা এখন কনফার্মেশন হওয়ার জন্য যে এইগুলো সেটিংগুলো অন হয়েছে কিনা, এটার জন্য আমরা এখন আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে যাব। সো এটা আমরা এখন পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দেওয়ার পর আমরা এখন যাব ওয়াইটি স্টুডিওর অ্যাপের মধ্যে। সেটা আমাদের কিন্তু সেভ হয়ে গেছে দেখুন। সো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এরপর আমরা যাব হচ্ছে
ইউটিউব স্টুডিওর মধ্যে যাব, স্টুডিওর মধ্যে গিয়ে আমরা আমাদের সেই কাজটা করব, যে আমাদের যে সেটিগুলো অন করলাম সেই এগুলো অন হয়েছে কিনা, আসলে এক্স্যাক্টলি এগুলো অন হয়েছে কিনা। এর জন্য আমরা এখন কি করব, এর জন্য আমরা এখন উপরে ডান দিকে আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করব। সেই লোগোতে ক্লিক করার পর আমরা এখানে দেখুন লেখা আছে এডিট চ্যানেল প্রোফাইল, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখানে দেখুন আপনার হ্যান্ডেলটা, আমার হ্যান্ডেলটা সেট করা আছে, ডেসক্রিপশন লেখা চ্যানেলের, এগুলো কিন্তু সেট করে নেবেন আপনারা। সো এরপর দেখুন এই যে হোম ট্যাব বলে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। সো এরপর দেখুন এখানে লেখা আছে হোম ট্যাব, এটা অন আছে কিন্তু, তার মানে আমি যে গুগল ক্রোম ব্রাউজারে অন অন করলাম এটা কিন্তু এখানে অন হয়ে গেছে আসলেই। এরপর হোম লেআউট ফর ইউটা কিন্তু অন আছে। এরপর আপনারা এখানে মোর সেটিং এ ক্লিক করবেন। মোর সেটিং ক্লিক করার পর কিন্তু দেখুন এখানে যেগুলো এইমাত্র ক্রোম ব্রাউজার যেগুলো আমরা অন করলাম সেগুলো কিন্তু এখানে অন হয়ে গেছে। ভিডিওস অন হয়ে গেছে, শর্টস অন হয়ে গেছে, লাইভ স্ট্রিম অন হয়ে গেছে। এরপর অল কন্টেন্ট রিকমেন্ডেড কিন্তু এগুলো এটা দেওয়া আছে। এরপর আমাদের কোনো কাজ শেষ। তো এগুলো কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং। এগুলো যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে যে কোনো ভিডিও কিন্তু ইউটিউব কিন্তু প্রপারলি রাইট অডিয়েন্সের কাছে কিন্তু পাঠিয়ে দিবে রিকমেন্ডের মাধ্যমে। এভাবে কিন্তু আপনার চ্যানেলটা সেটিং ঠিক করলে কিন্তু ভালোভাবে আপনার ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছাবে ইউটিউব নিজে থেকেই। সো এটা কিন্তু আজকের ছিল ভিডিও মেইন টপিক। তো ভিউয়ার্স, আপনি যদি এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে যদি চ্যানেলে কাজ করেন এবং এই সেটিংগুলো যদি অন করেন এবং অফ করেন, তাহলে কিন্তু আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো কিন্তু ভিডিওগুলো বেশি বেশি রিকমেন্ডেশন যাবে ইউটিউবে, বিভিন্ন ফিচারে যাবে এবং আপনার ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউজ আসবে। এই সেটিংগুলো অ্যাপ্লাই করার পরে আপনি দেখবেন, আপনি খেয়াল করবেন যে আগের তুলনায় কিন্তু ভিডিও এখন বেশি ভিউজ আসছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন করে এরকম হেল্পফুল ভিডিওতে।